আসসালামু আলাইকুম। আজকের নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো টানেল ভিশন নিয়ে। হোয়াট ইজ টানেল ভিশন, এটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। টানেল ভিশন হলো তুমি যদি কোনো একটা পাইপের মধ্যে দিয়ে তাকাও, পাইপের মধ্যে দিয়ে কী দেখতে পারো? আশপাশের দুনিয়া দেখতে পাবা না, তুমি দেখবা পাইপের একটা সোজা পথ এবং লাস্টে এক জায়গায় আলো আছে, বা লাস্টে তুমি পাইপটা যেদিকে ধরছো সেই জায়গাটা দেখা যাবে, তাই না? তো তোমার রিয়েল লাইফেও যদি তুমি বেস্ট অফ দ্য বেস্ট হতে চাও, আমি বলতেছি না নর্মাল ভালো স্টুডেন্ট, আমি বলছি না নর্মাল বিজনেসম্যান, নর্মাল রিচ পিপল, তুমি যদি বেস্ট অফ দ্য বেস্ট হতে চাও, অর্থাৎ অ্যামং দ্য টপ 1% অর 0.001%, অর্থাৎ কারণ বাংলাদেশে কিন্তু দেখো, বাংলাদেশের ধনী মানুষজনের পার্সেন্টেজ করলে কিন্তু এটা 1%-ই আসবে। বা তুমি যদি বাংলাদেশে চিন্তা করো কাদের 100 কোটি টাকা আছে, তাহলে 0.01%, কাদের 1000 কোটি টাকা আছে 0.001%। তো এগুলা কিন্তু খুবই খুবই ক্ষুদ্র একটা পার্সেন্টেজ, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষজন মাত্র হয়তো বা টপ 100 জন মানুষজন। এই 100 জন মানুষের ক্ষেত্রে আমি তোমাকে একটা বাস্তবতার কথা বলি, তুমি যত লাইফে উপরে উঠবা তত জিনিসটা বুঝবা। সেটা হলো তাদের লাইফে আর অন্য কোনো বালছাল কিচ্ছু এক্সিস্ট করে না। এরা একটা লাইফলেস পিস অফ শিট। এরা 24 ঘন্টা খায়, ঘুমায়, পড়ে, চিন্তা করে, নিঃশ্বাস নেয়, ওই তাদের গোলটা। তুমি যদি বুয়েট ফার্স্টের কথা চিন্তা করো, সে বুয়েট ফার্স্ট কোনোদিন গেম খেলা নিয়ে চিন্তা করে না। সে যতই বলুক সে এই বাল করছে ওই বাল করছে, আলটিমেটলি তার দিনে রাতে 24 ঘন্টার একটা চিন্তা ছিল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। যে ছেলে মেডিকেলে ফার্স্ট হয়েছে সে 24 ঘন্টা পড়াশোনা নিয়ে চিন্তা করছে, অন্য কোনো বাল বতুয়া করে নাই। এই জিনিসটা আমরা অনেক পরে রিয়েলাইজ করি যে তুমি তো অনেকে বলো ওয়ার্ক লাইফ ব্যালেন্স, নো, দেয়ার ইজ নো ব্যালেন্স, ফাক ব্যালেন্স। লাইফে কোনো ব্যালেন্সই দরকার নেই। কোনো দিন কোনো জিনিসপাতি যদি আমি টপে যেতে চাই, ব্যালেন্স হবে না। গরিব ফকিন্নির পোলাদের ব্যালেন্স থাকে, খারাপ স্টুডেন্টের লাইফ খুব ব্যালেন্স থাকে, ভালো স্টুডেন্টরা দিন রাত পড়তে পড়তে অসুস্থ হয়ে যায়। দ্যার ইজ নো ফাকিং ব্যালেন্স, ফাক ব্যালেন্স। তোমার লাইফে যেটা মাঝে মধ্যে করতে পারো যে আয়নার সামনে যায় নিজের দিকে তাকাবা, তাকায় নিজেকে বলবা তোর কি লজ্জা লাগে না হারামজাদা, বারবার আর কতদিন এমনি পিছায় থাকবে বাকিদের চেয়ে। দেন একটা টানেল ভিশন ডেভেলপ করবা যে আমার লাইফের গোল হলো, নেক্সট গোল হলো ওয়েট কমানো, বা নেক্সট গোল হলো টাকা কামানো, নেক্সট গোল হলো বুয়েটে চান্স পাওয়া, নেক্সট গোল হলো মেডিকেলে চান্স পাওয়া, নেক্সট গোল হলো এইচএসসি জিপিএ পাওয়া, নেক্সট গোল হলো এসএসসি জিপিএ পাওয়া। যেটাই তোমার নেক্সট গোল, ওটার জন্য জীবন দিয়ে দাও, জীবন যৌবন যা আছে সব দিয়ে দাও, কোনো কিচ্ছু লাগবে না। মনে রাখবে একটা জিনিস, মনে রাখবা, নাথিং এলস ম্যাটার্স। ওই পয়েন্টে যদি তুমি ওরকম একটা পয়েন্টে যাইতে পারো, তোমার সাকসেস কেউ আটকাবে না। আল্লাহ পর্যন্ত দয়া করে তোমাকে দিয়ে দেবে যে এই বান্দা এত এত ডেডিকেটেড কেমনে। একটা গল্প তোমাদেরকে বলি, যারা বডি বিল্ডিংয়ের সাথে পরিচিত তোমরা চিনবা। ডোরিয়ান ইয়েটস নামে একটা বডি বিল্ডার আছে, হ্যাঁ, ইংল্যান্ডের বাসা ছিল তার, এবং সে একটানা 7বার মিস্টার অলিম্পিয়া জিতছিল, একটানা 7বার, এবং তাকে বলা হয় ম্যাস মনস্টার ইরার 1 নাম্বার লোক। প্রথম সে সাইজ আনছিল স্টেজে, তো তাকে বলা হতো দ্য শ্যাডো। শ্যাডো কেন? কারণ সে অন্য কোনো মিস্টার অলিম্পিয়ার মতো প্রেস ব্রিফিং, ভিডিও টিডিও বানানো কোনো কিছুতে অংশগ্রহণ করতো। সে আসতো, কম্পিটিশন খেলতো, জিততো, টাকা পয়সা নিয়ে চলে যেত, আবার 1 বছর পরে আসতো। সে একটা গল্প বলতেছে যে একদিন তাদের ওইদিকে তুষারপাত হয়েছে, তুষার পড়ছে, রাস্তায় বরফ পড়ছে, বরফ তার হাঁটু পর্যন্ত ছিল, এবং ওই দিন তার জিম ছিল বাড়ি থেকে 1 কিলো দূরে। তো সে ওই দিন কিন্তু চাইলে জিমে না যাইতো, একদিন জিমে না গেলে কিছুই হইতো না তার জন্য। বাট সে বলছে যে আমার ফিজিক্যালি কোনো কিছু না হলে আমি মেন্টাল যে পাওয়ারটা আছে সেটা আমি হারাই ফেলতাম। সো আমি ওই দিন 1 কিলো বরফের মধ্যে, হাঁটু সমান বরফে হাঁটে 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 জিমে গেছি, জিমে যাই জিম করছি, এবং তখন নিজের মাথায় একটা চিন্তা আসছে যে আজকে আমি এই ঠান্ডা বরফের মধ্যে এত কষ্ট করে এখানে জিম করতেছি, এবং এই যে বাকি যে অলিম্পিয়া কম্পিটিটররা আছে ওই শালারা এখন হয়তোবা কোনো একটা বিচের মধ্যে কোনো একটা মেয়ে নিয়ে সুন্দর মতো বসে রোদ পোহাচ্ছে, অ্যান্ড দে গাটা পে ফর দ্যাট, যে আমি আজকে এত পেন নিচ্ছি, এটার জন্য তাদের একটা শাস্তি হবে। সিম্পল এই হিসাব, সে একটানা 7 বছর জিতে গেছে। তারপর সে নিজে রিটায়ার্ড করছে, তাকে কেউ অ্যাকচুয়ালি হারায় নাই, ডিথ্রোন করে নাই। তো এই জিনিসটা তোমার লাইফে যদি কোনো দিন চলে আসে যে তোমার লাইফে অ্যাট এনি কস্ট তুমি মেন্টাল অবসেশনটা বজায় রাখবা, অবসেশন, বিকাম অবসেসড, মানে যেই মোমেন্টে মানুষ বলবে যে ভাই তোর কি আর লাইফ নাই, সেই মোমেন্টে বুঝবা তুমি জিতে গেছো, কারণ অল লাইফ আছে। তোমার যদি লাইফ থাকে ইউ উইল বি এ মিডিওকার শিট, হ্যাঁ কোনো মতন একটা হয়েছে। তোমার লাইফে যদি তুমি চেঞ্জ আনতে চাও, কোনো কিছু তুমি একটানা অনেক দিন করে পারতেছো না, বিকাম অবসেসড উইথ দিস। আমার লাইফে একদিন এক টিচার আমাকে বসে, আনাস তুমি জানুন বিজারণ পারো না, এনে অপমান করছে। আমি পরের দিন পুরা একটা দিন অনলাইন ইউটিউব ভিডিও টিডিও নিয়ে পুরা একটা খাতা শুধু জারণ বিজারণ করছি, সমতাকরণ। তারপর থেকে গোটা দিনাজপুরে যত জারণ বিজারণের সমতা আসতো, টিচাররা আমার কাছে এসে করায় নিত। এইটা হলো তোমার অবসেশন। অবসেশন তোমার লাইফে যখন আসবে তখন তোমার লাইফ থেকে আরেকটা ঘটনা ঘটবে, লুজিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তোমার প্রথম যখন তুমি রাইজ করবা তখন দেখবা তোমার ফ্যামিলি ধীরে ধীরে একটু সরবে, তোমার অনেক কটা ফ্রেন্ড সরে যাবে, এবং অনেকে তোমাকে ইনস্যানিটিতে দেখবে, মানে পাগল বলবে যে এই শালা তো সারাদিন এরা করে,
বাট দ্যাটস হোয়েন ইউ নো যে তুমি উপরে উঠতেছো। একটা জিনিস বুঝো, তোমার যদি তুমি 1%-এ যাইতে চাও বা ঢাকা ভার্সিটিতে চান্স পায় 1% বা 0.01%, যতগুলো ভর্তি পরীক্ষা দেয় তার মধ্যে, আর টোটাল স্টুডেন্টের মধ্যে ধরলে পার্সেন্টেজটা আরও কমে আসে। তো তুমি যদি ওই পরিমাণ একটা সিক্রেট জায়গায় যাইতে চাও, তাহলে কিন্তু আসলে নর্মাল ওয়েতে যাওয়া পসিবল না। হ্যাঁ, তুমি যদি লাইফে কোটি টাকা কামাইতে চাও, কোটি টাকা কয়জন কামায়? বাংলাদেশের মানুষজনের 30,000 টাকা মাসিক বেতনে মেজরিটি ফ্যামিলি চলে, অনেকে তারও কম, 10,000 15,000-এ চলে। সেখানে তুমি মাসে যদি কোটি টাকা কামানোর কথা চিন্তা করো, অবভিয়াসলি বাকি 99% তোমার সাথে একমত হবে না, বাকি 99% তোমাকে পছন্দ করবে না, বাকি 99%-এর কাছে তুমি পাগল হবা, তোমাকে দেখে মনে হয় যে পাগল নাকি, 99% মানুষজন এই কাজটা করেই না, এই জন্যই তো অনমিডিওকার। সো তুমি তোমার লাইফে টানেল ভিশন ডেভেলপ করো। টানেল ভিশন, যে এই পাইপ আছে আমার চোখের সামনে, পাইপ লাগানো, যে পাইপের ওই সাইডে শুধুমাত্র আমি আমার গোল দেখতে পাই, বাকি যা আছে মারা খাক। তখন তোমার ব্রেকআপ হলে খারাপ লাগবে না, তখন তোমার কেউ নেগেটিভ কথা বললে খারাপ লাগবে না, তখন তোমার পড়তে ইচ্ছা করবে না, এরকম কোনো ঝামেলা আসবে না, তখন তুমি ইনাফ এফোর্ট দিবা। সো ডেভেলপ টানেল ভিশন। এই মোটিভেশনাল ভিডিও দেখে পিনিক পাবা ইনস্ট্যান্ট, ঠিক আছে? কিন্তু এই পিনিক বেশিক্ষণ থাকবে না, বেশিক্ষণ থাকবে না, কিন্তু বেশিক্ষণ থাকবে না, আবারও বলছি থাকবে না। তো এই টাইম থাকতে থাকে এটাকে নিজের হ্যাবিট বানানো। যেদিন মনে হবে যে না বাল মাথা মুথা নাই হয়ে যাচ্ছে, সবাই কেন হেড করছে, সেদিন বুঝবা লাইফে জায়গা মতো গেছো। কারণ আমরা কেউ কখনো নিজের চেয়ে লোয়ার কাউকে হেড করি না, অলওয়েজ আমাদের হেডটা আসে আর বেটার কারো কাছ থেকে, ঠিক আছে?